10 জন আল্লাহকে মেনে চলে, 90 জন মানে না। আবার 10 জনের মধ্যেও যারা একেবারে খাঁটি তাদের পার্সেন্ট 2টা, মানে মোট 2 জন এরকম পাবেন যারা সত্য, যারা সত্য। তাহলে কত দূরে আমরা আছি ভাবেন। আমি বলছি এটা আমার বানানো কথা নয়, আপনি মিলিয়ে দেখেন যে এলাকাতে 1000 মানুষ মুসলমান বাস করছে, সেই এলাকাতে 30 জন কেন মোট নামাজি হবে বলেন? বলেন কেন 30 জন মোট নামাজি হবে? তার মানেই বোঝা যায় যে আমরা সরকারের খাতায় আছি নামে, আল্লাহর খাতাতে নেই। আপনাকে সরকার ভয় দেখাচ্ছে, তাই আপনি আপনার পরিচয়টা দিতে ভয় পাচ্ছেন। আপনি একবার ভাবিয়েন, যেদিন ফারিস্তারা আমাকে আপনাকে ধরবে এবং পাকড়াও করবে, সেদিন আপনি কোথায় যাব বলেন? পৃথিবীতে আমরা থাকবো না তো, এসেছি, চলে যেতে হবে। তো আমরা এইরকম মুসলমান 90 জনকে আপনি পেয়ে যাবেন 100টার মধ্যে, যারা সরাসরি ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমাদের বলছেন, যারা আমরা যে কজন আল্লাহকে মানি, যে কজন আমরা আল্লাহকে মেনে চলি, আল্লাহকে ভয় পাই, আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা আল মায়েদা আয়াত নম্বর 51, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ইহুদি এবং খ্রিস্টানদের তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। কেন করো না? বা'দুহুম আউলিয়া ও বা'দ, ইহুদি এবং খ্রিস্টান দুটি সম্প্রদায়, ইহুদি এবং খ্রিস্টান এ দুটি সম্প্রদায় এক অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। ইহুদি এবং খ্রিস্টান এরা এক অপরের বন্ধু, তোমাদের সাথে এদের বন্ধু তালি নেই। তোমাদেরকে এরা বন্ধু মনে করে না, তোমরা তাদেরকে বন্ধু মনে করো না। দেখবেন আপনি ইহুদিরা যে আমাদেরকে আসলেই বন্ধু মনে করে না, মানুষই মনে করে না, বন্ধু তো দূরের কথা। ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদেরকে মানুষই মনে করে না, বন্ধু তো বহু দূরের কথা। আপনাকে একটা প্রমাণ দেই, বর্তমানে সারা পৃথিবীর মধ্যে রাজ করে খাচ্ছে, তার নাম আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই আমেরিকার কাজ হচ্ছে যে মুসলমানদের মধ্যে মুসলমানদের সাথে ঝগড়া লাগিয়ে দেওয়া, মানে একজন মুসলমানকে আর একজন মুসলমানের পিছনে লাগিয়ে দেওয়া, এর কাজই হচ্ছে এই। আর একটা দেশ আর একটা দেশের বিপক্ষে যখন লড়াই করবে, অস্ত্রের প্রয়োজন, যুদ্ধের জন্য অস্ত্রের প্রয়োজন কিনা, তো অস্ত্র দেবে কে? না তো আমেরিকা। ভালো অস্ত্র আমার কাছে আছে, তুমি যদি নিতে চাও তাহলে টাকা দাও। যে অস্ত্রটা সে বানালে 4 টাকা খরচ হবে, সেখানে বলছে আরে তুমি বানাতে যাবে কেন, আমার কাছে তুমি সস্তায় পাবে। কি করে নেবে? তো 4 টাকার অস্ত্র 12 টাকাতে বিক্রি করবে। মানে মুসলমানদেরকে তারা মানুষ মনে করে না। ভারতের মুসলমান, বাংলাদেশের মুসলমান বা পৃথিবীর কোন মুসলমান যদি আমেরিকাতে বসবাস করে, তাহলে তাদেরকে কুকুরের মতো ব্যবহার করে, 4 পায়া জন্তুর মতো ব্যবহার করে, যা আমরা এখানে বুঝি না। এজন্য আমি একাধিকবার বলেছি, ছেলে মেয়েকে শিক্ষিত করুন। কারণ আপনি যত মূর্খ হব, তাদের তত সুবিধা হবে আমাদেরকে ব্যবহার করতে। আমরা যত বেশি মূর্খ হব, তত বেশি তাদের সুবিধা হবে তাদেরকে ব্যবহার করার জন্য। আমরা তাদের ব্যবহারের মানুষ, কাজের মানুষ নই। আমি এটা একাধিক দিন বলেছি, আপনি মাংস কমান খাওয়া, মাছ মাংস খাওয়া কমান, দিনে 3 বেলার জায়গায় আপনি 2 বেলা খান, ছেলে মেয়েকে পড়ান। কারণ যদি ছেলে মেয়ে পড়তে না পারে, তাহলে আপনি যে পরিমাণ এখন গোলাম হয়ে আছেন, এর চেয়ে আপনার আরো সংখ্যাটা বাড়বে। আপনাকে যেটা বলবে আপনি সেটা মানতে বাধ্য, কারণ আপনি লিখতে পড়তে জানেন না। তো মুসলমানদেরকে তারা মানুষই মনে করে না। আল্লাহ বলছেন যে তোমরা তাদের বন্ধু মনে করো না, কারণ তোমাদের তারা বন্ধু নয়। তারা বন্ধু কারা? কাদের সাথে তাদের বন্ধু তালি? ইহুদি এবং খ্রিস্টান এক অপরের বন্ধু, মুসলমানের সাথে তাদের বন্ধু তালি নেই। আমার কথা সূক্ষ্মভাবে বুঝেন। কিন্তু আজকে দেখেন, আল্লাহ তাআলা তার পরে জায়গাতে চলেন, আল্লাহ কি বলছেন? ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি, আল্লাহর কথা, আমার কথা নয়, সূরা আল মায়েদা 51 নম্বর আয়াত থেকে বলছি, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি, মানে মুসলমানদের মধ্যে থেকে, ঈমানদারের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি ইহুদি অথবা খ্রিস্টানদের মতো চলাচল করে, তাদের ধাঁচ গ্রহণ করে, তাদের মতো করে যদি চুল কাটে, তাদের মতো যদি প্যান্ট পরে, তাদের মতো যদি শিক্ষা অর্জন করে, তাদের মতো যদি ঘুমায়, তাদের মতো করে যদি ঘুম থেকে ওঠে, তাদের মতো করে যদি খায়, তাদের মতো যদি চলাফেরা করে, আল্লাহ বলছেন তাহলে তারা তাদের মধ্যে, কাদের মধ্যে? তারা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে। তার মানে বোঝা যায়, আপনাকে আমি কথা বলছি শুনেন, যদি কোনো ব্যক্তি চাল চলন মুসলমানের মতো না হয়, চুলের কাটিং,
দেশ, পোশাক, কথা